এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রাইস কুকারে খুদের বউ ভাত তৈরি করে দেখাবো কিভাবে সহজে ঝটপটি তৈরি করতে পারবেন এই খুদের ভাত। খুদ অনেক ধরনের হয়, যে কোনো চালের কিন্তু এরকম ছোট ছোট খুদের চাল হয়ে থাকে। চাল থেকেই তো খুদ হয়, সেটা আমরা সকলেই জানি। এটারও অনেক পুষ্টিগুণ আছে। চাউলে যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি খুদের মধ্যেও আছে। যে কোনো চালের খুদ দিয়ে পারবেন আপনি খুদের বউ ভাত তৈরি করে নিতে। আজকাল বাজারে ভাঙা চালও কিনতে পাওয়া যায়। সেটার চাইতে যদি দেশি চাউলের খুদের চাল হয় তাহলে খেতে ভাতগুলো আরও বেশি ভালো লাগে। আমি এখানে 3 কাপ পরিমাণ খুদের চাল নিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি রাতার চাল, যেন ফ্লেভারটা ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। আর যেই খুদগুলি আমি নিয়েছি, রাতার চালের খুদ এখানে অর্ধেক আর দেশি চালের খুদ আছে অর্ধেক। আর রাতার চালগুলি একবারে খুদের মতো ছোট ছোটোই হয়, তাই সেজন্য আমি চালও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। তাহলে ফ্লেভারটা দারুণ আসবে, পোলাওর মতো গ্রান আসবে, আর যে কোনো আপনি তরকারি দিয়ে খেতে পারবেন। রোস্ট থেকে শুরু করে ভর্তা থেকে শুরু করে সব কিছু দিয়ে খেতে পারবেন, খেতে অসাধারণ স্বাদের। যেই মগটা দিয়ে নিয়েছি সেই মগটা দিয়ে প্রথমে হচ্ছে রাইস কুকারে পানিটাকে গরম করে নিব। যদি রাইস কুকারে রান্না করেন গরম করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে জর্জরে হবে, ক্যাতা ক্যাতা হবে না, খেতে অনেক ভালো লাগবে। খুদের বউ ভাত সকলে আমরা খেয়েছি, তবে রান্না করাটা একটু ঝামেলা। চাউলের চাইতে এটা একটু ভিন্নভাবে যত্ন সহকারে রান্না করতে হয়, না হয় একবারে শক্ত থাকবে বা প্যাকা প্যাকা হয়ে যাবে। রাইস কুকারে রান্না করলে সবচেয়ে সহজ হয়, একবারে ক্যাতা ক্যাতা হওয়ার ঝামেলা নেই। আপনি মাপ মতো ডবল পানি দিয়ে যদি আপনি বসিয়ে দিতে পারেন, পোলাও রান্না করার জন্য যেভাবে আমরা রেডি করি সেম প্রসেসে পারবেন রেডি করে নিতে। এখন আমি একটি চালনিতে নিয়ে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেব। ভালোভাবে ধুয়ে পানিটাকে অবশ্যই ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আর 10 থেকে 15 মিনিট আগে ধুয়ে রাখলে আরও বেশি ভালো হয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর ঝরঝরে হয়। ধুয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে পেঁয়াজ রসুনের বাটা মশলাটাও আমি কিন্তু ব্যবহার করেছি। তো পানিটা যখন অনেকটাই গরম হয়ে আসছে তখন সরাসরি দিয়ে দিয়েছি। আপনি চাইলে সরাসরি চাল দেওয়ার পর পানিতেও আপনি মশলাটা অ্যাড করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আমি প্রথমে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। এখানে ভাজা জিরে গুঁড়াটাও দিয়ে দেবো যেন ফ্লেভারটা ভালো আসে। রান্নার তেল দিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণ, এর চেয়ে বেশি দিলে খেতে ভালো লাগবে না। আমি যতটুকু পরিমাণ দিয়েছি খুদের বউ ভাতটা যেন জর্জরে হয়। এখন ফ্লেভারের জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি। রান্না করা খুবই সহজ, যে কেউ রান্না করতে পারবে। আর সবচেয়ে ভালো রাইস কুকারে, যে কখনো রান্না করে নাই সেও কিন্তু পারবে সুন্দরভাবে জর্জরে করে খুদের বউ ভাত বানিয়ে ফেলতে। এটা সকালে বা বিকালে খেতে অনেক ভালো লাগে। যারা খুদের বউ ভাত কখনো খান নাই অবশ্যই রাইস কুকারে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদে। চুলায় রান্না করতে একটু ঝামেলা, অনেক সময় পুড়ে যায়, আস্ত থাকে, মানে শক্ত শক্ত থাকে বা অনেকটা নরম হয়ে যায়, তখন কিন্তু এটা খেতে ভালো লাগে না। জর্জরে হলে যে কোনো তরকারি দিয়ে খেতে আপনি অনেক স্বাদ পাবেন। এই তো হয়ে গিয়েছে, এখন তাপে রেখে দিলে আরও সুন্দর জর্জরে হয়ে যাবে। তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তাপে রেখে দিয়েছিলাম আরও 15 মিনিটের জন্য। চুলা বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু রাইস কুকারটা অনেক গরম থাকে, সেই গরমটাতেই কিন্তু সম্পূর্ণ ফুটে যায়। এখন একটি আমি বাটিতে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর জর্জরে হয়েছে, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই খুদের বউ ভাতটা হয়েছে পোলাও স্বাদের। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল, কারণ এখানে রাতার চাউলের খুদ ছিল, আবার চালও ছিল। আর এখানে আমি তালাটাকে সাজানোর জন্য বাটি দিয়ে একটু গোল সাইজে করে নিয়েছি। আর এখানে আছে ডাল বোনা, মাছের তরকারি, আর আছে গরু মাংস বোনা। সাথে যদি সালাদ হয় খেতে অসাধারণ স্বাদের লাগে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।